ওয়েলকাম টু ঈশ্বর ও মানব। যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ না দেখে চলে যেতে চান, তবে নিজে ভেবে দেখুন, লক্ষ লক্ষ মানুষ যে ভুল করেছে, আপনিও কি সেই একই ভুল করতে যাচ্ছেন? বোকারা জীবনে যা সহ্য করে, আপনিও কি তা সহ্য করতে চান? যদি না চান, তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমি আপনাকে যা বলতে চলেছি তা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। এই পৃথিবীতে সবাই আপনাকে নিচে নামাতে চায়। আপনার বস, আপনার ভুয়া বন্ধুরা, আপনার আত্মীয় স্বজন এবং কখনো কখনো আপনার আপনজনেরাও। আপনি যদি দুর্বল থাকেন, তবে এই লোকেরা আপনার সুনাম নষ্ট করে দেবে। তারা আপনাকে মূল্য দেওয়া বন্ধ করে দেবে এবং আপনাকে ব্যর্থ বলে চিহ্নিত করবে। কিন্তু এর থেকে বেরিয়ে আসার একটি উপায় আছে। এই 6টি মারাত্মক কৌশল অবলম্বন করুন এবং কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এগুলো সেই গোপন রহস্য যা সফল ব্যক্তিরা জানেন, কিন্তু বোকারা কখনো বোঝে না। ভেবে দেখুন, আপনার জীবনে কতবার আপনি অপমানিত হয়েছেন, কতবার আপনার কথা উপেক্ষা করা হয়েছে, কতবার আপনার মনে হয়েছে যে লোকেরা আপনাকে সম্মান করে না। যদি উত্তর হয় অনেকবার, তাহলে এই অসম্মানের অবসান ঘটানোর সময় এসেছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এর প্রতিটি বিষয় আপনার জীবন বদলে দেবে। এটা সম্ভব। আপনি যদি চান যে কেউ আপনাকে তুচ্ছ না ভাবুক, মানুষ আপনাকে সম্মান করুক এবং জীবনে আপনাকে কখনো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি এমন কিছু শিখবেন যা অন্য কেউ আপনাকে বলবে না। এখন প্রস্তুত হয়ে যান, কারণ আমি যা বলতে চলেছি তা শোনার পর আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। চলুন সেই মারাত্মক কৌশলগুলো জেনে নেওয়া যাক, যা আপনাকে জীবনে কখনো হারতে দেবে না। প্রথম কৌশলটি হল ভয় পাওয়া বন্ধ করা, নইলে মানুষ আপনাকে পদদলিত করতেই থাকবে। আপনি কি মনে করেন যে আপনি যদি কারো মুখোমুখি হন, তারা আপনাকে ছেড়ে দেবে? না, এই পৃথিবীতে মানুষ সাধারণত তাদেরই হয়রানি করে যারা দুর্বল বলে মনে হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন জঙ্গলে আগে কাকে হত্যা করা হয়? যে ভয় পায় নাকি যে পালিয়ে যায়? এমনকি একটি সিংহ শক্তিশালী পশুর মুখোমুখি হওয়া এড়াতে প্রলুব্ধ হয়, কিন্তু দুর্বল কাউকে দেখা মাত্রই সে ঝাঁপিয়ে পড়ে। এই একই নীতি মানব জগতেও প্রযোজ্য। আচার্য চাণক্য বলেছেন, সিংহা শিপিং রাহিয়া কাতালিয়া মারানাম ভাবেত, অর্থাৎ সিংহ বুড়ো হয়ে গেলেও তাকে সম্মান করা হয়, কিন্তু একটি কাক যদি বিনা কারণে কারো ওপর পড়ে, মানুষ তাকেও মেরে ফেলে। অর্থাৎ আপনি যদি নিজেকে দুর্বল হিসেবে উপস্থাপন করেন, যে কেউ আপনাকে পদদলিত করবে। কিন্তু আপনি যদি নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করেন, মানুষ আপনার কাছে আসার আগে শতবার ভাববে। এখন প্রশ্ন ওঠে, কিভাবে ভয় দূর করা যায়? দেখুন, ভয় দুটি জিনিস থেকে জন্মায়। এক, আপনার মনের ভেতরের সন্দেহ থেকে। আপনি যদি নিজের সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন, যদি আপনার আত্মবিশ্বাসের অভাব থাকে, আপনি সর্বদা ভীত থাকবেন। আর দ্বিতীয়ত, অন্যদের তৈরি করা মিথ্যা ভাবমূর্তি থেকে। জগৎ আপনাকে এমন অনুভব করাবে যে আপনি কিছুই করতে পারবেন না, যাতে আপনি ভয়ে থাকেন এবং আপনার দুর্বলতার সুযোগ নেয়। আপনাকে অবশ্যই এই ভয়কে জয় করতে হবে, নইলে এটি আপনার জীবন নষ্ট করে দেবে। যখন একজন মানুষ ভীত থাকে, তখন সে অন্যদের সাথে পরামর্শ করার আগেই নিজের সিদ্ধান্ত নেয়। সে সবার সাথে একমত হতে শুরু করে এবং ধীরে ধীরে তার পরিচয় হারিয়ে যায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দুর্বল লোকেরা সবসময় অন্যদের অনুসরণ করে, কিন্তু কেবল তারাই এই পৃথিবীতে এগিয়ে যায় যাদের নিজেদের ওপর আস্থা আছে। এখন বলবেন না, কিন্তু আমি কি করতে পারি? আমি তো ছোটবেলা থেকেই ভীত। শুনুন, এই পৃথিবীতে প্রত্যেকেই ভয় নিয়ে জন্মায়, কিন্তু কেবল তারাই প্রকৃত বিজয়ী হয় যারা এটিকে জয় করে এগিয়ে যায়। আপনি যদি সত্যিই কিছু অর্জন করতে চান, তবে আপনাকে অবশ্যই ভয়কে পরাজিত করতে হবে, এবং ভয়কে পরাজিত করার একটাই উপায় আছে: নিজেকে মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে শক্তিশালী করা। আচার্য চাণক্য অন্যত্র বলেছেন, না দৈন্যা না পালনম, অর্থাৎ কখনো নম্র হয়েও না, কখনো পালিয়ে যেও না। আপনি যদি ভয়ে কারো কাছ থেকে পালিয়ে যান, তবে জগৎ আপনাকে দুর্বল মনে করবে এবং আপনার দুর্বলতার সুযোগ নেবে। কিন্তু তুমি যদি অধ্যবসায় করো, তবে লোকেরা ধীরে ধীরে তোমার শক্তিকে চিনতে শুরু করবে। এখন ভেবে দেখো, তোমার সামনে দুটি পথ রয়েছে। প্রথমত, হয় ভীত থাকো, সারা জীবন অন্যের ইচ্ছানুযায়ী চলো এবং তাদের দয়ার ওপর নির্ভর করে বেঁচে থাকো, অথবা এখনই তোমার ভয়কে জয় করো। এটা করো, শক্তিশালী হও এবং বিশ্বকে দেখাও যে তুমি কোনো অংশে কম নও। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি অন্যদের ভয়ে জীবন কাটাবে, নাকি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে লোকেরা তোমার নাম শুনলেই ভয় পাবে? এখন চুপ করে বসে থেকো না, চলো পরের নীতিতে যাওয়া যাক। দ্বিতীয় নীতি, নিজের দুর্বলতাগুলো বিশ্বের কাছে প্রকাশ করো না, নইলে লোকেরা তোমার সুযোগ নেবে। তোমার সবচেয়ে বড় ভুল কি? তুমি হয়তো ভাবো তুমি পরিশ্রমী নও, তোমার টাকা নেই, তুমি দুর্ভাগ্যা, কিন্তু বাস্তবতা আরও বেশি বিপজ্জনক। তোমার সবচেয়ে বড় ভুল হলো তুমি মানুষের কাছে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করে দাও। আর এই পৃথিবী তোমার কষ্টের জন্য কখনোই করুণা
করুণা করবে না, বরং তোমাকে আরও নিচে নামানোর জন্য সেই দুর্বলতাগুলোকেই কাজে লাগাবে। আচার্য চাণক্য বলেছেন, গুহম ধ্রয়াত ক্যাশ্চিৎ প্রজ্ঞা, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি তার গোপন কথা কারো সাথে ভাগ করে না। কিন্তু তুমি কি করো? তুমি তোমার হৃদয়ের কষ্ট সবার কাছে খুলে দাও। বন্ধু, জীবনে কত সমস্যা, আমার টাকা নেই, আমার পরিবার আমাকে সমর্থন করে না, মানুষ আমাকে সম্মান করে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ব্যক্তি আপনার কথা শুনছে সে আপনাকে সাহায্য করবে নাকি আপনাকে নিয়ে ঠাট্টা করবে? মনে রাখবেন, এই পৃথিবীর 90% মানুষ আপনার গল্প শোনে শুধু দর্শক হওয়ার জন্য, আর বাকি 10% শোনে আপনার দুর্বলতার সুযোগ নেবার জন্য। আপনি যদি কাউকে বলেন যে আপনি ভেতরে ভেতরে দুর্বল, তারা আপনাকে আরও ভেঙে ফেলার চেষ্টা করবে। আপনি কি কখনো বড় মানুষদের তাদের সিদ্ধান্ত, সমস্যা বা দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করতে দেখেছেন? না, কারণ তারা জানে যে পৃথিবী যদি আপনার দুর্বলতা দেখে ফেলে তবে আপনাকে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। এখন থেকে একটি নিয়ম তৈরি করুন, কষ্টটা ভেতরে রাখুন। পৃথিবীকে দেখান যে আপনি শক্তিশালী, যদিও ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন। আপনি যদি সত্যিই কিছু পরিবর্তন করতে চান তবে কষ্টটা নিজের মধ্যে রাখুন এবং কাজের মাধ্যমে তার জবাব দিন। যারা সত্যিই তাদের জীবন পরিবর্তন করতে চায় তারা ভিডিও দেখা মাত্রই পছন্দ করে, আর যারা করে না তারা বছরের পর বছর ধরে আফসোস করে। এখন আপনি হয়তো ভাবছেন, আমাদের কি কাউকেই বিশ্বাস করা উচিত নয়? দেখুন, বিশ্বাস করাটা ভুল নয়, কিন্তু সবাইকে নয়, নইলে সেই লোকেরাই আপনাকে ডুবিয়ে দেবে। এই নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু প্রথমে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি এবং আপনি কি নিশ্চিত যে দুনিয়া তা জানে না? তৃতীয় নীতি, নিজের গোপন কথা নিজের কাছেই রাখুন, নইলে লোকেরা সেগুলো আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে। পৃথিবীর সবচেয়ে বোকাকে সে যে নিজের দুর্বলতা প্রকাশ করে দেয়, যে তার মনের সব কথা, তার প্রতিটি পরিকল্পনা, তার প্রতিটি সংগ্রাম অন্যদের কাছে প্রকাশ করে দেয়, আর তারপর যখন সময় আসে সেই লোকেরাই তার নিজের কথাগুলোকেই অস্ত্রে পরিণত করে, আর সে ভাবতে থাকে আমার ভুলটা কোথায় হলো। চাণক্য বলেন, পরম বন্ধুও নয়, পরম শত্রুও নয়, পরম বন্ধুও নয়, শত্রুও নয়, কেউই জন্মগতভাবে বন্ধু নয়। একজন ব্যক্তির আচরণই নির্ধারণ করে কে বন্ধু হবে আর কে শত্রু। এখন ভেবে দেখো, আপনি কি কখনো কাউকে আপনার গভীরতম গোপন কথা বলেছেন এবং তারপর যখন সেই একই ব্যক্তি আপনার বিরুদ্ধে চলে গেল তখন সে তার নিজের কথাগুলোকেই অস্ত্রে পরিণত করেছে? যখন কেউ আপনার দেওয়া তথ্য ব্যবহার করে আপনাকে আঘাত করে তখন কতটা খারাপ লাগে? চাণক্যের জীবনে ঠিক এটাই ঘটেছিল। যখন তিনি রাজা নন্দের রাজসভায় পৌঁছালেন তখন তিনি তার প্রজ্ঞা দিয়ে অনেক গোপন তথ্য জানতে পারলেন, কিন্তু নন্দের রাজা ভাবলেন যে এই ব্রাহ্মণ বড্ড বেশি ধূর্ততা দেখাচ্ছেন। যখন তিনি বুঝতে পারলেন যে চাণক্য তার জন্য হুমকি হতে পারেন তখন তিনি তাকে অপমান করলেন এবং রাজসভা থেকে বের করে দিলেন। কিন্তু চাণক্য তার সংযম বজায় রেখেছিলেন। তুমি তোমার পরিকল্পনা কারো সাথে ভাগ করনি, আর সেই কৌশলই নন্দ বংশের পতন ঘটালো। এবার নিজের কথা ভাবো, তুমিও কি তোমার গভীরতম গোপন কথাগুলো কারো সাথে ভাগ করো? তুমি কি কখনো কোনো বন্ধু, আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুকে তোমার পরিকল্পনা, দুর্বলতা বা আসল কৌশল বলেছ, আর পরে সেই বিষয়গুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে? যদি তাই হয়ে থাকে তবে বোঝো যে এটাই তোমার সবচেয়ে বড় ভুল। যতক্ষণ আপনি পৃথিবীর উপকারে থাকবেন ততক্ষণই পৃথিবী আপনার পাশে থাকবে, কিন্তু যেদিন আপনার কথা, আপনার গোপন কথা, আপনার পরিকল্পনা অন্যের হাতে পড়বে সেদিন আপনার মূল্য তলানিতে গিয়ে ঠেকবে। তাই মনে রাখবেন, জীবনে উন্নতি করতে চাইলে নিজের পরিকল্পনা নিজের কাছেই রাখতে শিখুন। আপনার পরিকল্পনা, আপনার সংগ্রাম, আপনার কষ্ট, আপনার আসল শক্তি সবার কাছে প্রকাশ করবেন না, নইলে মানুষ আপনাকে আপনার নিজের অস্ত্র দিয়েই হত্যা করবে। কিন্তু অপেক্ষা করুন, শুধু গোপন কথা লুকিয়ে রাখলেই কি আপনি রক্ষা পাবেন? না, এই পৃথিবীতে কিছু মানুষ এতটাই চালাক যে তারা কোনো প্রশ্ন না করেই আপনার দুর্বলতা ধরে ফেলে এবং আপনাকে সেই ফাঁদে ফেলে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে তাদের থেকে বাঁচবেন? আসল রহস্যটি পরের পয়েন্টে রয়েছে, কিন্তু তার আগে আমাকে একটা কথা বলুন, কেউ কি কখনো আপনার নিজের কথা দিয়েই আপনাকে ঠকিয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে হ্যাঁ লিখুন, যাতে তারা জানতে পারে যে আপনার বোধোদয় হয়েছে। চতুর্থত, লোক দেখানো বন্ধ করুন, কারণ প্রকৃত শক্তি ভেতর থেকে আসে। আজকাল সবাই দুনিয়ার কাছে লোক দেখানোতে ব্যস্ত, দামি পোশাক, বড় গাড়ি, ব্র্যান্ডেড ঘড়ি, ইনস্টাগ্রামে ভুয়া জীবনযাপন, কিন্তু এই সব কিছু কি সত্যিই শক্তি দেয়? না, এটা শুধু একটা বিভ্রম। সম্পদও নয়, টাকাও নয়, যোগ্যতাও নয়। চাণক্যের উক্তি স্বগুণ পুরুষ মহান, এর অর্থ হল ধনসম্পদ, সৌন্দর্য বা উচ্চ বংশমর্যাদা কোনো ব্যক্তিকে মহান করে তোলে না। একজন ব্যক্তির প্রকৃত পরিচয় তার গুণাবলীর মাধ্যমেই প্রকাশিত হয়। আপনি যদি মনে করেন যে আপনার গাড়ি, পোশাক বা টাকার জন্য মানুষ আপনাকে সম্মান করবে, তবে আপনি সবচেয়ে বড় ভুল ধারণার মধ্যে বাস করছেন। প্রকৃত সম্মান তখনই
আসে যখন আপনি ভেতর থেকে এতটাই শক্তিশালী হন যে মানুষ কোনো বাহ্যিক প্রদর্শন ছাড়াই আপনাকে সম্মান করে। বিল গেটসের দিকে তাকান, এমনকি যখন তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তখনও তিনি একজন সাধারণ মানুষের মতোই পোশাক পরতেন। তিনি সাদাসিধে জীবনযাপন করতেন। কেন? কারণ তার পরিচয় তার পোশাক বা ঘড়ির ওপর ভিত্তি করেছিল না, বরং তার মন, তার চিন্তাভাবনা এবং তার কাজের ওপর ভিত্তি করেছিল। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ যদি আপনার সমস্ত দামি জিনিসপত্র কেড়ে নেওয়া হয় তাহলেও কি মানুষ আপনাকে ততটাই সম্মান করবে? যদি উত্তর না হয় তবে বুঝুন যে আপনি এখনও আপনার প্রকৃত শক্তি বিকশিত করেননি। ভান করা শক্তি সর্বদা দুর্বল, কারণ প্রকৃত শক্তি হলো সেটাই যা মানুষ কোনো কিছু না দেখিয়েই অনুভব করতে পারে। এটি আপনার কথায়, আপনার চিন্তায়, আপনার ব্যক্তিত্বে রয়েছে। এখন প্রশ্ন হলো, যদি লোক দেখানো আপনাকে সম্মান এনে না দেয় তাহলে সেই অভ্যাসগুলো কি যা আপনাকে সত্যিই শক্তিশালী করে তোলে? প্রস্তুত হন, কারণ পরবর্তী নীতিটি আপনার চিন্তা ভাবনাকে নাড়িয়ে দেবে। পঞ্চম নীতি, সবাইকে খুশি করার চেষ্টা করবেন না, নইলে আপনি অসুখী হবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি নিজের জীবনযাপন করছেন নাকি কেবল অন্যদের প্রত্যাশা পূরণ করছেন? প্রত্যেক ব্যক্তি চায় যে অন্যরা তার প্রতি খুশি থাকুক, তার প্রশংসা করুক এবং তাকে পছন্দ করুক, কিন্তু আপনি কি সবাইকে খুশি করতে পারেন? চাণক্য বলেছেন, না সার্ভান প্রাসান্না না সার্ভাঞ্চা গার্হিদা কারমানা জায়াতে জান্তু পুণ্যা পাপায়া সাহেবাচা। অর্থাৎ সবাই আপনার প্রশংসাও করবে না, আবার সবাই আপনার সমালোচনাও করবে না। প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের দ্বারা বিচার করা হয়। আপনি যদি মনে করেন যে সবাইকে খুশি করে, সবার সাথে একমত হয়ে এবং সবার সাথে একমত হয়ে আপনি মহান হয়ে উঠবেন, তাহলে আপনি সবচেয়ে বড় ভ্রান্তির মধ্যে বাস করছেন। এমন কোনো মানুষ কখনো জন্মায়নি যে সবাইকে খুশি করতে পারে। ইতিহাসের দিকে তাকান, মহাভারতে ভগবান কৃষ্ণের নির্দেশে অর্জুনও সবাইকে খুশি করার চেষ্টা করেননি। নিজের আত্মীয় স্বজন ও গুরুরা তার বিরুদ্ধে চলে গেলেও তিনি সঠিক কাজটিই করেছিলেন। যদি তিনি সবাইকে খুশি করার চেষ্টা করতেন তাহলে ধর্মও টিকে থাকতো না এবং সত্যেরও জয় হতো না। সমস্যা হলো, অন্যদের খুশি করার চেষ্টায় আপনি নিজেকেই ভুলে গেছেন। আপনার লক্ষ্য হয়ে উঠেছে মানুষ আপনাকে পছন্দ করুক, আপনার প্রশংসা করুক এবং আপনাকে সম্মান করুক। কিন্তু সত্যিটা হলো, আপনি যত বেশি মানুষকে খুশি করার চেষ্টা করবেন তত শোষিত হবেন। আপনার কি এমন কোনো সময়ের কথা মনে আছে যখন আপনি কাউকে সাহায্য করেছিলেন এবং বিনিময়ে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন? কতবার আপনি অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন? এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি কিছু অর্জন করেছেন নাকি শুধু নিজেকেই হারিয়ে ফেলেছেন? এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখেন তবে আমি কসম করে বলছি, আপনি যদি ভিডিওটি লাইক না করেই এগিয়ে যান তাহলেও লাইক করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ষষ্ঠ এবং শেষ নীতিটি হল নিজের মর্যাদা নিজের হাতে রাখা। এটি অন্য কারো ওপর ছেড়ে দেবেন না। আপনি যদি মনে করেন যে পৃথিবী আপনাকে সম্মান করবে, মর্যাদা দেবে এবং আপনার সাথে ভালো ব্যবহার করবে, তাহলে আপনি সবচেয়ে বড় ভ্রান্তিতে বাস করছেন। এই পৃথিবীতে সম্মান অর্জন করতে হয়, এটি অন্য কারো ওপর ছেড়ে দেওয়া যায় না, কারণ সম্মান তাদেরই প্রাপ্য যারা নিজেদের এর যোগ্য করে তোলে। যারা নিজেদের মর্যাদার মূল্য বোঝে না, মানুষ তাদের পদদলিত করে। আচার্য চাণক্য বলেছেন, স্বয়মেব মর্যাদা রক্ষিতব্যা বুদ্ধৈহ সদা যত্র ন স্বাভিমানস্তি তত্র নৈব প্রতিষ্ঠা। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা নিজেদের মর্যাদা রক্ষা করেন। যারা নিজেদের মর্যাদা ও সম্মান অন্যের ওপর ছেড়ে দেয়, সমাজে তাদের কোনো সম্মান থাকে না। একদা এক মধ্যবিত্ত পরিবারের ছেলে বড় হয়ে একটি অফিসে কাজ শুরু করল। সে সবার কথা শুনত, সবাইকে সাহায্য করত এবং সবাইকে সম্মান করত। কিন্তু ধীরে ধীরে লোকেরা তাকে তুচ্ছ ভাবতে শুরু করল। কেউ তাকে সময় মতো বেতন দিত না, তার বস তাকে দিয়ে অকারণে কাজ করাতো, তার পরিবার তার কঠোর পরিশ্রমকে তুচ্ছ ভাবত। আত্মীয়রা তাকে বিদ্রূপ করে বলতো যে সে এখনো কিছুই অর্জন করেনি। কেন? কারণ সে তার সম্মান অন্যের হাতে ছেড়ে দিয়েছিল। সে ভাবতে থাকত যে লোকেরা তাকে নিজে থেকেই সম্মান করবে, কিন্তু তা ঘটেনি। তারপর একদিন সে সিদ্ধান্ত নিল, এখন আমি আমার সম্মান নিজেই তৈরি করব। সে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছিল যে লোকেরা তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল। মনে রাখবেন, আপনি নিজের সম্মানের জন্য রুখে না দাঁড়ালে পৃথিবী আপনাকে কখনো সম্মান করবে না। যখন ইলন মাস্ক তার নতুন ধারণা নিয়ে ব্যবসা জগতে প্রবেশ করেছিলেন, তখন লোকেরা তাকে পাগল বলেছিল, কিন্তু তিনি পাত্তা দেননি। তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং আজ পুরো বিশ্ব তাকে স্যালিউট জানায়। বিরাট কোহলি যখন বিরাট ক্রিকেটে প্রবেশ করেন, তখন লোকেরা তার ফিটনেস এবং খেলাকে তুচ্ছ ভাবত, কিন্তু তার কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বিশ্বকে দেখিয়েছেন যে সম্মান অন্যের ওপর নির্ভর নয়, বরং আত্মনির্ভরশীলতার মাধ্যমেই অর্জন করতে হয়। আপনি যখন নিজেকে সম্মান করবেন, বিশ্ব আপনাকে তখনই সম্মান করবে। যারা সম্মানের জন্য ভিক্ষা করে তারা অন্যের দাস হয়ে থাকে। আপনি যদি নিজেকে দুর্বল প্রমাণ করেন, তবে মানুষ আপনাকে পদদলিত করতেই থাকবে। সম্মান তাদেরই প্রাপ্য যারা নিজেদের আত্মসম্মানের জন্য রুখে দাঁড়ায়। এখন নিজেকে জিজ্ঞাসা করুন,
আপনি কি সেই সব বোকাদের একজন যারা নিজেদের সম্মান অন্যের উপর ছেড়ে দেয়, নাকি আপনি তাদের একজন যারা তা নিজেরাই অর্জন করে এবং তা রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত? সুতরাং এখন আপনার কাছে এই 6টি মারাত্মক নীতি রয়েছে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি শুধু শুনেই ভুলে যাবেন, নাকি আপনার জীবনে তা প্রয়োগ করবেন? কারণ পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, যারা শেখে এবং নিজেদের ভাগ্য পরিবর্তন করে, এবং যারা শুধু দেখে আর সারা জীবন আফসোস করে। আপনি কোন ধরনের? আপনি যদি সম্মানিত হতে চান, অবহেলিত হতে না চান এবং জীবনে নিজের একটি নাম তৈরি করতে চান, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আমাদের জানান এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ যখন আপনি লেখেন, আপনার মন তা আরও গভীরভাবে গ্রহণ করে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে ভেবে দেখুন, পরের বার যখন কেউ আপনাকে অপমান করবে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে বা আপনার সম্মান বিপন্ন হবে, তখন আপনার সেই হাতছাড়া হওয়া সুযোগটির কথা মনে পড়বে। তাই এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি পাবেন তুমি এমন কিছু শিখবে যা অন্য কেউ তোমাকে শেখাবে না। সাবস্ক্রাইব নাও, ঈশ্বর ও মানব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।